এবং এই বিবেকানন্দ পাঠচক্র কর্তৃপক্ষের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমাকে এই মঞ্চে এই গুণী ব্যক্তিদের সাথে এক মঞ্চে উপস্থিত থাকার সৌভাগ্য করে দেওয়ার জন্য। তোমরা যারা এখানে উপস্থিত বেশিরভাগই ছাত্রছাত্রী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। তোমরা তো ছাত্র বলতে আমরা কি বুঝি বা ছাত্রী বলতে আমরা কি বুঝি? যারা কিছু শেখার অবস্থায় রয়েছে, যে কিছু শিখছে সেই তো ছাত্র। স্বামীজি বলছেন, যে ব্যক্তি বলে আমার আর শেখার কিছু নেই সে আসলে মরতে বসেছে। যতদিন বেঁচে আছো শিখতে থাকো। অর্থাৎ আজীবন যেন আমরা ছাত্র হয়ে থাকতে পারি, এইটি আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। আমরা আমাদের ভিতরের যে ছাত্রবোধ, ছাত্র মনস্কতা, সেগুলো যেন আমাদের মধ্যে আজীবন থেকে যায়। এই স্কুল কলেজ থেকে তো আমরা একদিন পাস আউট হয়ে যাব, আমরা প্রাতিষ্ঠানিকভাবে ছাত্র থাকবো না, কিন্তু ভিতর থেকে যেন আজীবন আমরা ছাত্র হয়ে থাকতে পারি, এইটি আমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, একটু আগে উনি বললেন যে বর্তমানে যুব সমাজ স্বামীজিকে আদর্শ করবে কেন। সত্যি তো, এখন তো চারিদিকে প্রচুর রোল মডেল, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার। তাহলে এত রোল মডেলের মধ্যেও আমরা সেই 163 বছর আগে উত্তর কলকাতায় জন্মানো নরেন্দ্রনাথ দত্তকে আমাদের রোল মডেল হিসাবে ধরে রাখতে যাব কেন, এখনো কেন যাব? আমরা এখানে উপস্থিত যারা, তারা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে প্রাণের সঞ্চার বা প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে সূর্যের আলো অত্যন্ত অপরিহার্য। এবং এটা শুধু এখন নয়, আদিকালেও তাই, এখনো তাই, ভবিষ্যতেও তাই হবে, অন্তত এরকমটাই ধারণা করা যায়। আর স্বামীজি হলেন সেই সূর্যের মতনই একজন। এই সমাজে মনুষ্যত্বের বা মানবিকতার অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে আমাদের বারে বারে এই মানবরূপী সূর্যের পদতলে আশ্রয় নিতে হবে। কারণ সূর্য কখনো পুরনো হয় না, স্বামীজি ছাড়া গতি নাই। তোমরা তো এই সমাজের অবিচ্ছেদ্য অংশ। তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে এই সমাজে বর্তমানে সব থেকে বড় সমস্যা কি, আমার বিশ্বাস তোমাদের মধ্যে থেকে কেউ কেউ বলবে চাকরি নিয়ে সমস্যা, কেউ বলবে শিক্ষা ব্যবস্থা নিয়ে সমস্যা, কেউ বলবে স্বাস্থ্য নিয়ে সমস্যা, কেউ রাজনীতি, কেউ দুর্নীতি, নানা রকম মন্তব্য উঠে আসবে। কিন্তু যদি একটু তলিয়ে আমরা ভাবি, তাহলে দেখব সবকিছুর মূলে, সবকিছুর শিকড় হলো একটি, তা হলো মনুষ্যত্বহীনতা, মানবিকতার অভাব, বিবেকবোধের অভাব, বা আরো এক ধাপ এগিয়ে যদি বলি তাহলে বলতে হবে হৃদয়হীনতা। হৃদয়ের অভাব, অন্যের কষ্টকে আমরা নিজের কষ্ট বলে বোধ করতে পারি না, এই ক্ষমতা দিন দিন আমাদের ভিতর থেকে কমে যাচ্ছে। আর যে মানুষটা তার সারাটা জীবন দিয়ে দিলেন এই দেশের মানুষের মধ্যে তাদের হৃদয়কে জাগিয়ে তোলবার জন্য, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তাই যে সমস্যা সব থেকে বড়, স্বামীজি বুঝেছিলেন যে পৃথিবীর যাবতীয় অপরাধ তা তৈরি হয় এই একটি কারণে, এই হৃদয়হীনতার জন্য। যে মানুষটা কাউকে চিট করছে, কোনো দুর্নীতি করছে, সে যদি সেই মানুষটার কষ্টকে নিজের কষ্ট বলে বোধ করতে পারতো, তাহলে দুর্নীতি করতে পারতো না, কাউকে ঠকাতে পারতো না, কোনো অপরাধ করতে পারতো না। তাই স্বামীজি আজীবন তিনি মানুষের মধ্যে হৃদয় জাগিয়ে তোলার চেষ্টা করেছেন, মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। যে আমরা তো এখন স্কুল কলেজে পড়ি, আমাদের বন্ধু বান্ধব আছে, সকলে আছে, কিন্তু আমরা রোজ স্কুলে গিয়ে বা কলেজে গিয়ে আমাদের পাশের বেঞ্চে যে বন্ধুটা বসছে, তার কষ্ট দেখে যদি আমাদের বুকের ভিতরটা ছ্যাঁচ করে না ওঠে, তার বিপদে যদি আমি এগিয়ে যেতে না ইচ্ছা করে ভিতর থেকে, তাহলে শিক্ষার কোনো মূল্য নেই। আমরা হয়তো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, শিল্পী হব, কেউ ব্যবসায়ী হব, নানান প্রফেশনে যাব, কিন্তু হৃদয়হীন ডাক্তার, একজন হৃদয়হীন প্রফেসর, একজন হৃদয়হীন ইঞ্জিনিয়ার এই সমাজের কোনো মানে রাখে না। তারা প্রত্যেকে কেউ না কেউ কোনো না কোনো দিন অপরাধের সাথে জড়িত হতে পারে। আমরা তো বর্তমানে খুব আপডেট হচ্ছি, মানে টেকনোলজির দিক থেকে খুব আপডেট হচ্ছি, সভ্যতা অনেক এগোচ্ছে। তো এই এগোনো সভ্যতার মধ্যে আমরা এগিয়ে চলেছি ঠিকই, কিন্তু আমাদের ভিতরটা, আমাদের হৃদয়টা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে একটি ঘটনা খুব মনে পড়ছে, আমার বিশ্বাস তোমাদের সকলের খুব ভালো লাগবে, মন দিয়ে শুনবে। 1897 সাল, স্বামীজি তখন বলরাম বসুর বাড়িতে রয়েছেন এবং স্বামীজির প্রধান শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় তিনি এসেছেন এবং স্বামীজির কাছ থেকে বেদের পাঠ নিচ্ছেন। স্বামীজি বেদ নিয়ে ব্যাখ্যা করছেন এবং সবাই মনোমুগ্ধ হয়ে শুনছেন।
আমরা জানি স্বামীজি যখনই কিছু ব্যাখ্যা করতেন তা সরাসরি বুকে এসে লাগতো। এর তিনটি কারণ ছিল প্রধানত। এক হলো স্বামীজির অপূর্ব কণ্ঠস্বর, স্বামীজির বাচনভঙ্গি এবং যে কোনো জিনিসকে যুক্তি দিয়ে খুব সহজভাবে স্বামীজি বুঝিয়ে দিতেন, একদম মনের মধ্যে গেঁথে যেত সেই কথাগুলো। আমরা এই জন্যই দেখি যে স্বামীজি যখনই যেখানেই বক্তৃতা দিয়েছেন সকলে খুব মন দিয়ে শুনেছেন। কতটা মেনেছেন সেটা পরের কথা, কিন্তু মন দিয়ে শুনেছেন। তো স্বামীজি বোঝাচ্ছেন শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়কে যে বেদ নিয়ে নানা রকম ব্যাখ্যা করছেন। সেই সময় গিরিশচন্দ্র ঘোষ, বিখ্যাত নাট্যকার, আমরা সকলেই ওনার নাম শুনেছি। তো সেই গিরিশচন্দ্র ঘোষ মহাশয় আসলেন ওই ঘরে। তো স্বামীজি গিরিশবাবুকে বলছেন, কি যিশি, এসব তো কিছু বললে না, সারাদিন সারা জীবন তুমি কেষ্টবিষ্ট করেই কাটিয়ে দিলে। এই বলে স্বামীজি আরো ব্যাখ্যা করছেন এবং গিরিশবাবুও মনোমুগ্ধ হয়ে শুনছেন। তারপর স্বামীজি যখন একটু থামলেন তখন গিরিশবাবু বলে উঠলেন, তাহে নরেন, এই বেদ বেদান্ত তো ঢের পড়লে, কিন্তু এই দেশ জুড়ে যে ঘোর অনাচার, এই ব্যভিচার, এই পাপ চারিদিকে দিনরাত ঘুরে বেড়াচ্ছে, সে নিয়ে তোমার বেদে কিছু বলেছে? স্বামীজি চুপ করে শুনছেন, কিছু বললেন না। গিরিশবাবু আরো বলছেন, এই একজন স্ত্রী লোক, ওনার বাড়িতে একসময় 50টা পাতা পড়তো, অর্থাৎ প্রতিদিন 50 জন খেত, কিন্তু বর্তমানে 3 দিন হয়ে গেল ওনার বাড়িতে রান্না হচ্ছে না, ওনার বাড়িতে হাঁড়ি চাপছে না, অর্থাৎ না খেয়ে কাটাচ্ছেন ওনারা। এক স্ত্রী লোক ওনাকে গুন্ডারা অত্যাচার করে মেরে ফেললো, এক বাড়িতে ভ্রূণ হত্যা হলো, এক বাড়িতে এক বিধবাকে সর্বস্ব লুট করে চুরি করা হলো তার সমস্ত কিছু। এই সময় এই সমস্ত অপরাধ থেকে বেরাবার কোনো উপায়, এই সমস্ত অপরাধ থেকে রেহাই পাবার কোনো উপায়, কোনো পথ তোমার বেদান্তে বলা হয়েছে কি? স্বামীজি এখনো চুপ, নির্বাক। সাধারণত আমরা এরকম পরিস্থিতি দেখি না যেখানে স্বামীজি চুপ করে আছেন। সমস্ত রকম পরিস্থিতিতে স্বামীজির কাছে উত্তর থাকতো, স্বামীজির কাছে সব রকম সিচুয়েশনের জন্য স্বামীজি প্রস্তুত থাকতেন। কিন্তু তখন স্বামীজি চুপ, সকলে অপেক্ষা করছেন স্বামীজি কি বলবেন। কিন্তু স্বামীজির মুখে কোনো কথা না থাকলেও, স্বামীজির মুখে কোনো শব্দ না থাকলেও, স্বামীজির দু চোখে তখন জল ভর্তি, কাঁদছেন স্বামীজি। স্বামীজি কান্নাটাকে দেখাতে চাইলেন না, তিনি খানিকটা আড়াল করে ওই ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। তখন গিরিশবাবু ওই শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়কে বলছেন, দেখলি বাঙাল, সকলে বাঙাল বলে ডাকতেন ওনাকে ভালোবেসে, তো বলছেন, দেখলি বাঙাল, তো স্বামীজির কত বড় প্রাণ, স্বামীজি এত বড় বেদ বেদজ্ঞ পণ্ডিত বলে ওনাকে মানি না, আমি মানি শুধুমাত্র তার এই প্রাণটির জন্য। মানুষের দুঃখ শুনে এই যে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন স্বামীজি, এই প্রাণটির জন্য মানি। মানুষের কষ্ট শুনে ওনার হৃদয় করুণায় পূর্ণ হয়ে গেল। তারপর একটা খুব সুন্দর কথা বলছেন গিরিশবাবু, যে এই সমস্ত কথা শুনে বেদ বেদান্ত কোথায় উড়ে গেল। খুব সুন্দর কথা, মানে আমরা যত শাস্ত্র, নীতিকথা, তথ্য যা কিছু পাই না কেন, আসল বিষয় হচ্ছে হৃদয় আমাদের। সেই হৃদয় যদি জাগ্রত না হয়, অন্যের কষ্টে যদি আমরা কষ্ট না পাই, তাহলে এই বেদ বেদান্ত সব কোনো মানে রাখে না, এগুলো শুষ্ক জিনিস হয়ে যায়। এই হৃদয়ের ভাব, এই যে মানুষকে ভালোবাসা, এটি শিখিয়েছিলেন ওনার বাবা বিশ্বনাথ দত্ত মহাশয়। একটা বীজ বপন করে দিয়েছিলেন এবং সেই বীজ থেকে একটি গাছ তৈরি করে দিয়েছিলেন আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। স্বামীজি যখন ঠাকুরের কাছে বলেছিলেন যে আমাকে নির্বিকল্প সমাধি দিন, তখন ঠাকুর বলেছিলেন, তুই নিজের মুক্তি চাইছিস নরেন, আমি ভেবেছিলাম তুই বট গাছ হবি, কিন্তু তুই এত স্বার্থপর হলি যে নিজের মুক্তির কথা বলছিস। এইভাবে তিরস্কার করলেন ঠাকুর স্বামীজিকে, এবং এই তিরস্কার করেছিলেন বলেই পরবর্তীকালে স্বামীজি বলতে পেরেছিলেন জোর গলায় যে প্রত্যেকের মুক্তি না লাভ হওয়া পর্যন্ত আমি নিজের মুক্তি কামনা করব না কোনোদিন। স্বামীজি যখন আমরা দেখেছি ভারত ভ্রমণে যাচ্ছেন, তখন যেতে যেতে বহু সময় এরকম হয়েছে স্বামীজি অনেকদিন কিছু খাননি, যেতে যেতে মাথা ঘুরে পড়ে যাচ্ছেন।
সেই সময় তিনি নিজেকে উদ্বুদ্ধ করছেন এই বলে যে এই শরীরটা আমি নই, আমি আত্মা, আমার কোনো আদি নেই, অন্ত নেই। এই শরীরের কষ্ট আমার কষ্ট নয়, এই বলে নিজেকে উদ্বুদ্ধ করছেন। এবং কেন করছেন, এই এত কিছু কেন করছেন? নিজের জন্য নয়, নিজের জন্য একদম নয়, তিনি করছেন দেশবাসীর উপকার করবেন বলে। আমরা যখন এখন এই স্বার্থের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, চারিদিকে যেদিকেই তাকাবো স্বার্থ, ভাই ভাইয়ের সাথে স্বার্থ ছাড়া মিশছে না, বন্ধু বন্ধুর সাথে স্বার্থ ছাড়া মিশছে না, সেখানে এরকম একজন স্বার্থ ত্যাগী, এই স্বার্থ ত্যাগের প্রতিমূর্তি যিনি, তিনিই তো আমাদের আদর্শ হবেন। এই স্বার্থের সমুদ্র থেকে যদি বেরিয়ে আসতে চাই আমরা, তাহলে এইরকম একটা স্বার্থত্যাগী প্রতিমূর্তিই চাই, যাকে ধরে, যার পদতলে আশ্রয় নিয়ে আমরা স্বার্থ ত্যাগের প্র্যাকটিস করতে পারবো। এরকম একটা উপমা চাই আমাদের সামনে। আরেকটি ঘটনা খুব মনে পড়ছে। সাধারণত স্বামীজি প্রচণ্ড আত্মবিশ্বাসী ছিলেন এবং অনেকেই স্বামীজির আত্মবিশ্বাসকে অহংকার বলে ভুল করতেন। আমরা জানি স্বামীজিকে যখন যুবক অবস্থায় ছিলেন, অনেকেই বলতেন স্বামীজি বড়দের শ্রদ্ধা করেন না, স্বামীজি খুব অহংকারী। আসলে প্রকৃতপক্ষে অহংকারের লেশ মাত্র স্বামীজির মধ্যে ছিল না। অহংকার কেন, অহংকার, লোভ কোনো কিছুই কোনোদিন স্বামীজিকে স্পর্শ করতে পারেনি। এই প্রসঙ্গে একটি ঘটনা বলি, যা সরাসরি বুকে এসে লাগার মতন ঘটনা। যখন মঠে প্রথম দুর্গাপূজা হচ্ছে, সেই সময় অনেক ভক্তরা এসেছেন, তো ভক্তদের সমাগম প্রচুর, ভিড়। স্বয়ং শ্রীমা এসেছেন, মা ভিতরে বসে আছেন, এবং স্বামীজির গর্ভধারিণী মা ভুবনেশ্বরী দেবী তিনিও এসেছেন। তো তিনি এসে দেখছেন যে এরকম একটা মঠ তৈরি করা হয়েছে, যে মঠ পরবর্তীকালে যুগে যুগে এই সমাজের কল্যাণ করবে, মানব জাতির কল্যাণ করবে। এরকম বড় একটা অ্যাচিভমেন্ট স্বামীজি করেছেন। আমরা জানি, যারা একটু স্বামীজি নিয়ে পড়াশোনা করেছি, কত কষ্ট করে এই মঠ, বেলুড় মঠ স্থাপন করা হয়েছিল, তার জন্য কত ত্যাগ, কত কি করতে হয়েছিল স্বামীজিদের। তো তারপরে এই অ্যাচিভমেন্ট, তো স্বামীজির যিনি গর্ভধারিণী মা অর্থাৎ ভুবনেশ্বরী দেবী, তার তো খুব গর্ববোধ হচ্ছে ছেলেকে নিয়ে, যে ছেলে এরকম একটা এত বড় একটা কাণ্ড করেছে। তো তিনি ঘুরে ঘুরে দেখছেন, এবং মঠে তো চাষাবাদ হয়, তো কোথাও বেগুন হয়েছে, কোথাও লঙ্কা হয়েছে। তো ভুবনেশ্বরী দেবী গিয়ে কোথাও থেকে বেগুন ছিঁড়ছেন, কোথাও লঙ্কা ছিঁড়ছেন। তো স্বামীজি সেটি লক্ষ্য করে গিয়ে বলছেন, মা তুমি এখানে বেগুন ছিঁড়ছো, লঙ্কা ছিঁড়ছো, তুমি যাও না ভিতরে, মায়ের কাছে গিয়ে বসো, মানে শ্রীমার কাছে গিয়ে বসো। তখন ভুবনেশ্বরী দেবী স্বামীজির দিকে ফিরে তাকালেন, এবং স্বামীজি খুব বিচক্ষণ মানুষ, তিনি তার মায়ের চোখ দুটি দেখে বুঝতে পারলেন যে ভুবনেশ্বরী দেবীর দু চোখে তখন গর্ব ঠিকরে বেরোচ্ছে ছেলের প্রতি, যে আমার ছেলে এত কাণ্ড করেছে। তখন খুব বিনয়ের সাথে স্বামীজি বলছেন, তুমি কি ভাবছো মা, তোমার নরু এসব করেছে? যিনি করবার তিনি করেছেন, নরেন কিচ্ছু নয়। খুব বড় একটি কথা, খুব ছোট শুনতে লাগলেও খুব বড় একটি কথা, নরেন কিচ্ছু নয়। এত কিছু অ্যাচিভমেন্ট করার পর যখন তিনি নির্দ্বিধায় বলতে পারছেন যে নরেন কিছু নয়, এর মতন নিরহংকার উপমা হয়তো আর দ্বিতীয় হতে পারে না। আমরা বর্তমানে মানে মোবাইলে একটা ভিডিও গেম যদি জিতে ফেলি কোনোদিন, বন্ধুদের কাছে গিয়ে 10 দিন কলার উঁচু করে ঘুরি যে কি একটা করে ফেললাম। কিন্তু যিনি এই সমাজের এত উন্নতি করছেন, এত কিছু অ্যাচিভ করে ফেললেন, তিনি বলছেন নরেন কিছু নয়। তাই অহংকার থেকে বেরোতে আমাদেরকে এই একটা উপমা, এরকমই একটা দৃষ্টান্ত আমাদের সামনে রাখতে হবে, যাকে দেখে আমরা নিরহংকার প্র্যাকটিস করতে পারবো।